বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি অন্যতম প্রতীক বঙ্গবন্ধু স্টেডিয়াম। একসময় এটি পরিচিত ছিল ঢাকা স্টেডিয়াম নামে, আর আজ এটি দেশের ক্রীড়া ঐতিহ্যের অন্যতম প্রতীক। এই স্টেডিয়ামের গৌরবময় ইতিহাস জানলে আপনি হতবাক হয়ে যাবেন। এটি শুধুমাত্র একটি স্টেডিয়াম নয়, বরং এদেশের ক্রীড়া ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সম্প্রতি এর নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম ঢাকা রাখা হয়েছে, যা ক্রীড়া অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। চলুন এই স্টেডিয়ামের ঐতিহাসিক প্রেক্ষাপট, নাম পরিবর্তনের কারণ ও প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ইতিহাস শুরু হয় 1954 সালে, যখন এটি নির্মিত হয় ঢাকা স্টেডিয়াম নামে। এটি মূলত পাকিস্তান আমলে তৈরি হয় এবং দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া ভেন্যু হিসেবে গড়ে ওঠে। শুরুতে এখানে ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু একটি স্টেডিয়াম নয়, বরং ইতিহাসের অংশ হয়ে ওঠে। 1971 সালে মুক্তিযুদ্ধে এই স্টেডিয়ামও নীরব সাক্ষী ছিল অনেক ঐতিহাসিক ঘটনার। পাকিস্তানি বাহিনী এই স্টেডিয়ামকে ব্যবহার করেছিল দমন পীড়নের জন্য, কিন্তু মুক্তিযুদ্ধের পর যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন এই স্টেডিয়াম পায় নতুন নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। 1998 সালে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের নামকরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। 1980 ও 90 দশকে এই স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য নতুন রূপ পায়। 2000 সালে এটি পুনর্নির্মাণ করা হয় এবং এখানে প্রথমবারের মতো ক্রিকেটের টেস্ট ম্যাচ আয়োজিত হয়, যেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে। এরপর 2011 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়, যা ছিল বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম গৌরবময় মুহূর্ত। যদিও 2005 সালের পর থেকে ক্রিকেটের প্রধান ভেন্যু হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন মূলত ফুটবলের প্রাণকেন্দ্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সহ জাতীয় ও আন্তর্জাতিক অনেক ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্স, জাতীয় ক্রীড়ার প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল দল বহু ঐতিহাসিক জয় অর্জন করেছে। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়, 2018 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ সহ আরও অনেক স্মরণীয় মুহূর্ত এই স্টেডিয়ামের সাথে জড়িত। বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়া আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র। ফুটবলের পাশাপাশি এখানে জাতীয় দিবস উদযাপন, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কনসার্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়াম শুধু খেলার জায়গা নয়, বরং আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও গৌরবের এক অনন্য প্রতীক। 2023 সালে সরকার ঘোষণা দেয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম ঢাকা রাখা হবে। এই সিদ্ধান্তের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাপী অনেক দেশের জাতীয় স্টেডিয়ামের নাম সাধারণত নির্দিষ্ট ব্যক্তির নামে নয়, বরং দেশ বা শহরের নামে রাখা হয়, যেমন লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়াম বা জার্মানির বার্লিন অলিম্পিক স্টেডিয়াম। তাই আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। জাতীয় স্টেডিয়ামের নামে গুগল সার্চ ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার ডাটাবেজে তথ্য খুঁজে পাওয়া সহজ হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যে ক্রীড়া ক্ষেত্রকে নিরপেক্ষ রাখার জন্য এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হয়। নাম পরিবর্তনের সিদ্ধান্তের পর ক্রীড়াপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কিন্তু মানুষ মনে করেন একটি স্টেডিয়ামকে নির্দিষ্ট ব্যক্তির নামে সীমাবদ্ধ না রেখে জাতীয় স্টেডিয়াম নাম রাখা উচিত। অনেকে মনে করেন বঙ্গবন্ধুর নাম সরিয়ে ফেলা ক্রীড়া ইতিহাসের প্রতি অসম্মানজনক। এই ঐতিহাসিক স্টেডিয়াম নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।